রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে শ্রাবণী ব্লগ চ্যানেল থেকে। দেখো সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছি। এখন আজকের দিন আমি যা যা করব সেটা তোমাদেরকে শেয়ার করব, আর তোমরা দেখতে থাকো অবশ্যই। দেখো সকাল হয়ে গেছে, বাইরে বেরিয়ে চলেছি, বাইরের দৃশ্যটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো আরেকটা কি বলতো, আমাদের জবা গাছটা আছে না, চন্দন জবাটা, ওটার মধ্যে দুরকম ফুল ফোটে, সেই জন্য তোমাদেরকে আরেকটু ভিডিও করে দেখালাম। দেখো একটা লাল জবা, একটা চন্দন জবা, প্রায় প্রতিদিনই এই ফুলটা ফোটে, আর অনেক ফুল হয়েছে। আজকে ফুল তুলবো, ফুলগুলো তুলে নেওয়ার পরে আমি গোবিন্দকে, এখনও ঘুমাচ্ছে, গোবিন্দকে তুলবো, স্নান করাবো, তারপরে গুছিয়ে সিংহাসনে দিয়ে তারপর ফুল দিয়ে সুন্দর করে সাজাবো। দেখো টগর গাছটাতেও আজকে অনেক, কাঠগোলাপ গাছে একটাও ফুল আসেনি, কিন্তু টগর গাছে অনেক ফুল এসছে। টগর ফুল পুরো সাদা হয়ে ভরে গেছে। এক একদিন ফুল ফোটে না, কেন ফোটে না বুঝি না বুঝতে পারি না কেন যে ফোটে না ফুলগুলো। আবার এক একদিন ফুল ফোটে ভর্তি হয়ে থাকে, দেখতে কত সুন্দর লাগে। দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখো আমার গোপাল এখনও ঘুমাচ্ছে, আমি এখন স্নান টান করে রেডি হয়ে আসি। দেখো বাসন কতগুলো আছে, বাসনগুলো মাজতে হবে, বাসন মাজবো। আমার সোনামাকে একটু দেখিয়ে আনি। দেখো আমার সোনামা এখনও ঘুমাচ্ছে, ওকে তুলবো ঘুম থেকে উঠিয়ে, তারপরে ওকে কমপ্লেন দেবো, খাবে, খেয়ে তারপর প্রাইভেটে যাবে পড়তে। দেখো কটা বাজে, 6:35 বেজে গেছে, এখনও ঘুমাচ্ছে। এই যে মিটকেসটার পাশে যে দেখছো বক্সটা রয়েছে, এই বক্সটা আমাদের দিদি ফ্লিপকার্ট থেকে কবে থেকে নেবো বলছিল, দিয়ে হঠাৎ একদিন অর্ডার করে দিয়েছি। দেখো চলে এসছে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ভালো হবে না, তারপরে দেখো খুব সুন্দরই এসছে, ভালো হয়েছে। তোমরাও যদি কেউ নিতে চাও ফ্লিপকার্ট থেকে অর্ডার করো, অ্যাভেলেবেল আছে, দেখতে পাবা। খুবই সুন্দর, মানে ঘরের জিনিসপত্র রাখা যাবে, সুন্দর ছোটোখাটো জিনিস রাখা যাবে। দেখো আমার দিদি কী করছে, আয়না দিয়ে দেখা যাচ্ছে। তারপর চলে আসলাম, আমার সোনামাকে জল গরম করে একটু কমপ্লেন দিয়ে দেবো, কমপ্লেনটা খাবে ও, সেজন্য একটু মোবাইলটা রেখেছি। আমার সোনামা ভিডিও করে দিচ্ছে, দেখো ভালো করে দেখাতে পারিনি। কমপ্লেনটা গুলে দেবো, খেটে নিয়ে প্রাইভেটে যাবে, পড়তে যাবে, পড়ে টরে এসে। কমপ্লেনটা গোলা হয়ে গেল, এবার কমপ্লেনটা খেয়েও পড়তে যাবে। দেখো আর একটা জিনিস দেখাই তোমাদেরকে। এই দেখো আমার সোনামা মেলায় গিয়ে ছোট্ট হাঁড়ি, ছোট্ট কড়াই, ছোট্ট গামলা, তারপর খুন্তি এসব কিনে নিয়ে এসছে। দেখো আমার বাসন মাজা হয়ে গেছে, বাসন টাসন মেজে এখন সুন্দর করে সব সাজিয়ে রেখে দিয়েছি। তারপরে এখন আমার সোনামাকে প্রাইভেটে দিয়ে আসতে যাব, পড়তে যাবে। পিপি ফোন করেছিল যে তাড়াতাড়ি দিয়ে যাও, প্রাইভেটে আসবে। দেখো ও পড়তে যাবে, ওর মনে নেই, ও এখনও বদমাইশি করছে, ওটা ওটা বসে আছে, এখন ওটা খাবে তারপর যাবে। তাহলে বলো, আমি বলছি তাড়াতাড়ি করে খেয়ে নাও তারপর যাব, ও তাড়াতাড়ি করে খাবে না, এখনই ও যাবে। চলে আসলাম, দেখো গোপালকে ঘুম থেকে তুলে দিয়েছি, সব খোলা আছে। দেখো এবার স্নান করি, আবার নতুন করে সব পরিয়ে টরিয়ে রেডি করব। এখন ঘরটা মুছে নিয়ে চলে গেলাম। দেখো আমি এখন বাসন মাজবো, ঠাকুরের বাসন টাসন মেজে, লক্ষ্মী পুজো বৃহস্পতিবার আছে, লক্ষ্মীর ঘরটা তুলে নিয়ে এসেছি। আবার যাব বেলপাতা তুলতে, বেলপাতা তুলে আনবো, দুব্বো তুলবো, তারপরে আরও কাজ আছে যেগুলো সেগুলো সব করে রেডি করতে হবে। দেখো আমার ঘরটার সব গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি, পরিষ্কার করে সব ঘর দুয়ার মুছে পরিষ্কার করছি। প্রত্যেক বৃহস্পতিবারে আমার ঘর দুয়ার পরিষ্কার প্রতিদিনই মুছি। বৃহস্পতিবার তো আমরা নিরামিষ খাই, ওর জন্য সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে রেডি করে সুন্দর করে আবার পুজো দিই, লক্ষ্মীর ঘট বসার পাঁচালি পড়ি, পাঁচালি টাচালি পরে নিয়ে তারপরে আবার রান্না করতে যাব। দেখো ওই জন্য তোমাদের ঘরটা দেখিয়ে দিলাম। দেখো আমার আলমারিটা গোলাপ ফুলের যে ছাওয়াটা আছে না, ওটা দেখতে খুব সুন্দর, আমার সোনামা ওটা পছন্দ করে নিয়ে এসছে। তারপর সেদিনকে মেলায় গিয়ে দেখো কী নিয়ে এসছে, একটা ষাঁড় কিনে নিয়ে এসছে। এত কিছু থাকতে ওর মেলায় গেলে হয় বেড়াল, নয় গরু, আর নয় যা আছে সব খেলনাগুলো পাওয়া যায় না, বাঘ, হাতি, সব একটা একটা করে ওর লাগবে। যে কোনো মেলায় গেছে একটা করে কিনে নিয়ে এসছে। দেখো না কিনে দিলে আবার রাগ হবে, সেই জন্য নিয়ে এসেছে। আমি বললাম ঠিক আছে নিয়ে চলো যাই, দিয়ে নিয়ে আসলো। দেখো কেমন লাগছে, দেখো দাঁড় করিয়ে রেখে দিয়েছে। আবার দেখো পতাকা এঁকেছে
স্লেটের মধ্যে। দেখো রেডি হয়ে চলে আসলাম, সমস্ত কাজ সব কমপ্লিট করে পুজো দিতে বসলাম। পুজো টুজো দিয়ে সুন্দর করে ফুলটা সাজালাম। দেখো অনেকক্ষণ ধরে টাইম লেগেছে, ফুলগুলো সাজিয়েছি, গুছিয়ে লক্ষ্মীর ঘট বসিয়ে বেলপাতা পেরে নিয়ে এসেছি, দুব্বো তুলসী, ওগুলো তোমাদের দেখাতে পারিনি কো, ও ভিডিওটা স্কিপ করে গেছে। দেখো সব বললাম না টগর ফুল গাছে প্রচুর ফুল হয়েছে, সে সাদা ফুল দিয়ে আজকে সমস্ত সিংহাসন পুজো দিয়েছি, সব করেছি সাদা ফুল দিয়ে আজকে। আগামীকাল হোলি, তোমাদের সবাইকে হোলির হ্যাপি হোলির শুভেচ্ছা রইল জানালাম। আগামীকাল হোলির ভিডিও তোমাদেরকে শেয়ার করব। দেখো চলে আসলাম চা খেতে, এখন চাটা গরম করে নিয়েছি, বিস্কুট দিয়ে চা খাচ্ছি। চা না খেলে আমার আবার মাথা যন্ত্রণা করে, ওর জন্য আমি চাটা খাই। দেখো ভাত চাপিয়ে দিয়েছি, ভাতটাও চাপিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর কি রান্না করব আজকে ভাবছি, যে ভাতও হয়ে গেছে আমাদের। দেখো ভাতটা হয়ে গেল, তারপরে এবার পেঁপে আলু দিয়ে সয়াবিন দিয়ে একটা রান্না করব। আর আমার সোনামা বড়া ভাজা খাবে বলেছিল, সেই জন্যে আলু কুচিয়ে বেসন দিয়ে একটা ছোটো ছোটো করে বড়া করব, দিয়ে ভাত রান্না করব। ভাজা হয়ে গেছে আমার, মানে পেঁপে আলু সয়াবিন ভেজে রেখে দিয়েছি, এখন লাস্টে দিয়ে দেবো সয়াবিন। খেতে খুব ভালো লাগে পেঁপে আলু দিয়ে সয়াবিন দিয়ে। নিরামিষ কি রান্না করব, পনির খেতে ভালো লাগে না, এর জন্য পটল নিরামিষ ভালো লাগে না, এর জন্য আমি এটাই রান্না করি নিরামিষের দিন, সয়াবিন আর পেঁপে দিয়ে আলু দিয়ে। দেখো বড়া ভাজা হয়ে গেছে আমার, রান্না কমপ্লিট হয়ে গেল, তরকারি হয়ে গেছে, তারপরে ভাতও হয়ে গেছে। এবার আমরা ভাত খেতে বসবো। আমার আমাকে ভাত খাইয়ে স্কুলে স্নান করিয়ে স্কুলে নিয়ে যাব। দেখো এখন খেলা করতে যাবে, বলে আমি একটুখানি খেলা করে নিই, তারপরে আমি ভাত খাবো, খেয়ে তারপরে স্নান করে স্কুলে যাব। আমি ঠিক আছে তাহলে দাদুকে ভাত দিয়ে দিই, আমার শ্বশুরমশাই তো আছে, আমার শাশুড়ি বাড়ি নাইকো, দিয়ে ভাত দিয়ে দেবো, ভাত খেয়ে নেবে, তারপর বাজারে যাব, একটু বাজারে গেলাম, চলে আসলাম। দেখো টমেটো কী কী নিয়েছি, দেখো ভেন্ডি, পটল হচ্ছে, টমেটো নিয়ে এসেছি এতগুলো, কেন যেন চাটনি খাওয়ার জন্য, টমেটোর চাটনি খাবে এর জন্য। তারপরে কাঁচা লঙ্কা আর পেঁপে আলু। দেখো কাঁচা লঙ্কা বাজারে ভালো ছিল না, তার জন্য শুকনো শুকনো কাঁচা লঙ্কাগুলো আনতে হয়েছে আমাকে। এই পর্যন্তই হইলো আমার ভিডিওটা। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা বা।